লইট্টা শুটকির ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে আমি মজার একটি রান্না করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যখন লইট্টা মাছ রান্না করি তখন কিন্তু লইট্টা মাছের যে দাঁতের অংশটা মানে মুখের যে অংশটা সেটা কিন্তু আমরা ফেলে দেই। তা আমি সেটা জমিয়ে রেখেছি, সাথে 2-1টা লইট্টা মাছও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা ভালো করে এখন ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই তো ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। লইট্টা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, এটাতে প্রচুর বালি থাকে। এটা আপনারা গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন, ধুয়ে নেবেন। তো ধোয়ার পর এটা এমনিই নরম হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। একদমই মানে নরম সফট বেশি হওয়াতেই খুব সহজে এটা কিন্তু কাটা কাটা, যেহেতু দাঁতের অংশটা, তো সেটা ভালো করে ব্লাইন্ডার হয়ে গিয়েছে। চলে আসলাম মূল পর্বে। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং এই তো 2টা রসুন কুচি দিয়েছি। আর যেহেতু এটা শুটকি, একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছুক্ষণ পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব। লইট্টা শুটকি যখন এইভাবে ভুনা করবেন, এটার স্মেলটা কিন্তু দারুণ বের হবে। তো এটা কাটাই হোক আর দাঁতের অংশই হোক, একবার আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু আমি এটা ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিব। আর কোনো মশলা এখানে আমি ইউজ করব না। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। MN ব্লগ নামে আমার আরেকটি চ্যানেল আছে, সেখানে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি। আশা করি আপনারা চাইলে আমার সেই চ্যানেলের সঙ্গেও যুক্ত হতে পারেন। তো মশলাটা একটু কষানোর পর আমি ব্লাইন্ড করা সেই লইট্টা মাছের ফেলে দেওয়া অংশটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো কাঁচামরিচ আমি একটাই দিয়েছি, কেননা আমি গুঁড়ামরিচটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো গুঁড়ামরিচটা আমার প্রচুর ঝাল, তো এইভাবেও এটা ঝালঝালই হবে। তো তার জন্য আর কাঁচামরিচটা বেশি দেইনি। ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত পানিটা যেয়ে উপরে একটা তেল তেল ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত। তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। এই তো এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আলাদা একটা ফ্লেভার আসবে। যারা এতদিন লইট্টা মাছ রান্না করেছেন কিন্তু দাঁতের মানে মুখের যে অংশটা সেটা ফেলে দিয়েছেন, তারা আজ থেকে আর ফেলবেন না। আশা করি এই পদটি বানিয়ে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখি বুঝতেছেন এটা কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে, আর পোলাওর সাথেও খেতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।